মহান মুনিবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মুনিব আমাদের প্রতি জুমাবারে ন্যায় আজকে অত্র মসজিদে উপস্থিত হয়ে জুমার সালাত আদায় করার মতো তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় তার শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য দরুদ এবং সালাম আমাদের পক্ষ থেকে যেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রওজা পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হাদিয়া হিসেবে পৌঁছে দেন। সবাই আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মুরব্বিয়ানে কেরামদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগির জানা অজানা ছোট বড় সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ কথা বলবো মৃত্যুর সাথে সংগঠিত কিছু বিষয়। যেতে যেতে এটা কয়েক জুমা হয়তো লাগতে পারে। আমি মনে করেছিলাম এক জুমার মধ্যে শেষ করে দিব, কিন্তু পড়াশোনা হতে হতে এত হয়ে গেছে 2-3 জুমাতেও শেষ করা যাবে না। আবার প্রত্যেকটা কিছু আমাদের মানব জীবনের সাথে সংগঠিত। যেমন একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তাকে কিভাবে শোয়াতে হবে, মারা যাওয়ার পরে তাকে শোয়ার পরে কি কি কাজ আছে, তারপরে একজন মানুষের মৃত্যুর খবর শুনেছেন আপনি, তারপরে কি দোয়া পড়বেন, আপনার কাজ কি, আপনার দায়িত্ব কি, দাওয়াত কি, এরপরে কাফন কিভাবে দিতে হবে, গোসল কিভাবে করাতে হবে, জানাজা কিভাবে পড়াতে হবে বা পড়তে হবে, কবর কিভাবে দিতে হবে, কবর দেওয়ার আগে কি দোয়া করতে হবে, কবর দেওয়ার পরে কি দোয়া করতে হবে, কিভাবে কবর জিয়ারত করতে হবে, লম্বা বিষয় আছে। প্রত্যেকটা কিছু হাদিসের আলোকে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম কথা হলো, আমরা জন্মের আগে ছিলাম মায়ের পেটে। মায়ের পেটে থাকার আগে ছিলাম রূহের জগতে। তাহলে রূহের জগৎ থেকে আসছি মায়ের পেটে। মায়ের পেট থেকে আমরা আবার আসছি কোথায়? দুনিয়াতে। দুনিয়া থেকে আবার যাব কবরে। কবর থেকে আবার যাব হাসরের ময়দানে। হাসর থেকে জান্নাত বা জাহান্নাম কোন একটা হবে। তাহলে লম্বা কিছু স্টেপ আছে। প্রতিটা স্টেপে বা প্রতিটা পর্যায়ে, পর্বে, ফেইসে আমাদের জন্য কিছু কাজ আছে। সেই কাজগুলো কিভাবে আমরা সম্পন্ন করব, সম্পাদন করব, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমাদের কাছে মৌত আসবে, সবচেয়ে পরিচিত শব্দ না? সবচেয়ে পরিচিত শব্দ মৌত। মৌত আমাদের হবে, আমরা সবাই বিশ্বাস করি মৌত হবে, কিন্তু মৌতের কথা একদিনে কতবার আমরা স্মরণ করি বলেন তো? যেন আমার একটা ব্যক্তিগত বিষয় হলো, যখন রাতে শুতে যায়, অনেক সময় সুন্নাহ সম্বলিত কিছু আমল আছে না, সে আমলগুলো সূরা মুলক পড়া, সূরা কাফিরুন, তারপর সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার শেষ 3 আয়াত, এগুলো পড়ার জন্য হাদিসের মধ্যে বলা আছে। এগুলো মাসনুন কিছু কথা। এগুলো যখন মাঝে মাঝে পড়ি, সেই সময়ে শোয়া অবস্থায় মাঝে মাঝে ফিল হয় আমি তো ঠিক এভাবেই কবরের মধ্যে শোব। মাঝে মধ্যে শরীরের লোমকূপগুলো দিয়ে ঘাম বের হয়ে যায়, ভয়ে আতঙ্কগ্রস্ত অবস্থায়। শেষ রাতে যখন আপনার ঘুম ভাঙবে, উঠতে ইচ্ছে করবে না, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, লাইলুন সাবিলুন ফারতুন, আরেকটু ঘুমা, আরেকটু ঘুমা, লাইলুন সাবিলুন ফারতুন, লম্বা সময় আছে, আরও আধা ঘন্টা আছে, আধা ঘন্টা পরে উঠতে পারবা, এই শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। সেই সময় আপনি মনে করবেন এই শোয়া যেটা, এটা ঠিক বরাবর কবরের শোয়া, কবরে আমাকে এভাবেই শুতে হবে। সাথে সাথে আপনার কলিজা ফেটে যাবে, আপনি আর বসে থাকতে পারবেন না, আপনাকে উঠে যেতে হবে, আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরের কথা স্মরণ করার জন্য বেশি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون
تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলুন যারা মওত থেকে পালিয়ে যেতে চায়, ইন্নাল মাউত তাফিরুনা মিনহু, মওত থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ। মওত যেখানে আসবে বলে তোমাদের মনে হচ্ছে তোমরা সেখানে যাও না। জিহাদের ময়দানে গেলে মরে যেতে হবে, এই কারণে জিহাদে তোমরা অংশগ্রহণ করছো না। আল্লাহর দ্বীনের উপরে তোমাদের কাজ করতে গেলে মওত আসবে, সেই ভয়ে তোমরা আল্লাহর দ্বীনে একনিষ্ঠভাবে কাজ করছো না। শুনে রাখো, তোমাদের সাথে ফাইন্নাহু মুলাকিকুম, ঠিক সময়ে মৃত্যু যেখানে আছে সেই জায়গার মধ্যে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করতে চলে আসবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সাথে আপনি ঠিক জায়গা মতো, যে পয়েন্টে আপনার মৃত্যু, আপনি সেই জায়গায় গিয়ে পৌঁছাবেন। যে টাইটানের কথা আমরা বলেছিলাম, টাইটানিক দেখার জন্য টাইটানিক সাবমার্সিবল দেখতে গিয়েছিল। ওখানে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো বা আমরা বলতে পারি সবচেয়ে বড় লোকগুলো ওখানে গিয়েছিল। ওরা পানির নিচে মৃত্যু হয়েছে, ওদের কিভাবে মৃত্যু হয়েছে আমরা জানি না। তো আমার কাছে একদিন একজন আফসোস করে বলছে, কি দরকার ছিল ওখানে গিয়ে, একটা টাইটানিকেরই ভাঙা একটা জাহাজ না দেখলে, আমরা যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই টাইটানিক জাহাজ দেখিনি, আমরা বেঁচে আছি না দুনিয়াতে, সুস্থ আছি, বেঁচে আছি, তো এটা না দেখলে কি হতো। গেছে আর মরছে। তা আমি তাদেরকে বলছি, গেছে আর মরছে বড় কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মৃত্যু ঠিক ওই পয়েন্টে সমুদ্রের নিচে লিখে রেখেছেন, এই কারণে তারা ওখানে মরতে গেছে, মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে গেছে, অন্য কোনো কারণে নয়। নৌবাহিনীর সিনিয়র এবং সবচেয়ে ট্যালেন্টেড অনেক অফিসার আছে যারা নিয়মিত সমুদ্রের মধ্যে থাকে, কিন্তু আমরা কিছু কিছু সময় দেখি কিছু সাবমেরিন নিচে ব্লাস্ট হয়ে এগুলো অফিসার যারা আছে তারা মারা যাচ্ছে। যারা মারা গিয়েছে তাদের মৃত্যু ওই পয়েন্টে, ওই জায়গায় আল্লাহ লিখে রেখেছেন, ওই কারণে মৃত্যু হয়েছে। তার মানে দুনিয়াতে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয়। আল্লাহ বলছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা শুকনো পাতা পড়ে যাবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আল্লাহু আকবার। একটা শুকনো পাতা পড়ে গেছে, কত লক্ষ পাতা আপনার পায়ের নিচে পড়ছে, পায়ের কদমে পড়ছে। আল্লাহ বলছেন এটা আমার এলমে জানা আছে, কোন পাতা কখন পড়বে আর কখন পচে যাবে, কোন জায়গায় পড়বে, আর বাতাস কোথা থেকে উড়িয়ে তাকে কোথায় নিয়ে যাবে, সব আল্লাহর এলমের মধ্যে জানা আছে। এই কারণে মৃত্যু আসবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে মৃত্যু আসবে। মৃত্যুর কথা যত স্মরণ হবে তত দুনিয়া সুন্দর হবে। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে কেন সৃষ্টি করেছেন বলেন তো? কেন সৃষ্টি করেছে? আল্লাহর ইবাদত, শুধু আল্লাহর ইবাদত নাকি সুন্দর ইবাদত? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে সবচেয়ে সুন্দর, হাসান মানে সুন্দর, কিন্তু আহসান মানে সবচেয়ে সুন্দর, সুপারলেটিভ ডিগ্রি। সবচেয়ে সুন্দর কাজ দুনিয়াতে কে করতে পেরেছে সেটা যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্যই দুনিয়াতে হায়াত এবং মৌতের বাউন্ডারির মধ্যে আমি মানুষের হায়াতটাকে আমি লিখে রেখেছি। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত হতে বলেছেন। মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার পরে যখন একজন ব্যক্তির মৃত্যুর সময় আসবে, মুমূর্ষ অবস্থায় তার সেবা করতে বলেছেন। মুমূর্ষ অবস্থায় মানুষের সেবা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6টা হক আছে, এক মুসলমানকে আরেক মুসলমানের উপরে প্রয়োগ করতে হবে। কেউ যখন অসুস্থ হবে, অসুস্থ অবস্থায় তার যদি সেবা না করা হয়, হক থেকে বঞ্চিত হয়েছে, আল্লাহর আদালতে আপনাকে আসামি করবে। তাই মুমূর্ষ হলে তাকে সেবা করতে যাও, তার পাশে গিয়ে তুমি বসে যাও। সুবহানাল্লাহ। সেবা কিভাবে করবেন? মৃত্যু আসন্ন ব্যক্তির পাশে যাবে, গিয়ে তার সাথে সালাম বিনিময় হবে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম বিনিময় হবে। সালাম বিনিময় হয়ে আপনাকে হাত রাখতে হবে আলা জাবহাতাইহি বা জাবহাতিহি, তার কপালের উপরে হাত রাখতে হবে। এবং রাসূল বলেছেন কাইফা হুয়া, সে কেমন আছে আপনাকে জিজ্ঞেস করতে হবে, আপনি কেমন আছেন।
জিজ্ঞেস করতে হবে। এবং এই মৃত্যু যদি কঠিন, এই অসুস্থতা যদি কঠিন অসুস্থতা হয়, আপনাকে বলতে হবে লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, ভয় পাইয়েন না, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ে আপনাকে সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া পড়তেন, আল্লাহুম্মা রাব্বিন নাস আযহাবিল বাস ইসফি আনতাশ শাফি লা শিফাউন বা'দা শিফাউক লা শিফাউন লা ইউগাদিরু সাকামা। আল্লাহর নবী পড়তেন, ও আল্লাহ, হে মানুষের রব, তুমি এই ব্যক্তিকে সুস্থতা দান করো, এমন সুস্থতা যে সুস্থতার পরে আর কোনো সুস্থতা আসবে না, এমন সুস্থতা তার জীবনের মধ্যে তুমি দান করো। সুবহানাল্লাহ। তাহলে রোগীর পাশে গিয়ে তার জন্য দোয়া করা রাসূলুল্লাহর সুন্নাত। বলেন কি? রাসূলুল্লাহর সুন্নাত। এই সুন্নাত আদায় করতে হবে, রোগীর পাশে গিয়ে আপনাকে বসতে হবে। এরপরে দেখা যাচ্ছে রোগী বাঁচবে না, সাকরাতের গরগরা তার মধ্যে চলে আসছে, সাকরাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতের সময় যখন আসছে, এত কষ্ট হচ্ছে, তার কপালের মধ্যে ঘাম ঝরছে। সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে গিয়েছেন, বসছেন, জিজ্ঞেস করছেন, বাবা কেমন আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেমন আছো জিজ্ঞেস করো না, কোরআনের আয়াতটা আমাকে শোনাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কোনো ব্যক্তিকে দেখা করতে গেলে, দেখতে গেলে এই দোয়াটা, এই আয়াতটা পড়তেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পড়ো একটু, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউত এসে গেছে এবং সত্যই এসে গেছে, এটা আসবেই মানুষের কাছে। মানুষ কেউ সাকরাতুল মউত থেকে বাঁচতে পারে না, কঠিন সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতের সময়ের বর্ণনা হাদিসের মধ্যে বিস্তারিত আছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যখন সাকরাতের বিছানার মধ্যে মানুষ পড়বে, তখন রাসূল বলেছেন, বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে, কিতাবুল জানাজাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু পথযাত্রীকে মুখে মুখে তোমরা পড়াও, তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে মুখে পড়াতে হবে, জোর দেওয়া যাবে না, প্রেসার করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কানে কানে ছোট ছোট আওয়াজে মিষ্টি ভাষায় তাকে পড়াতে হবে। এটা এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু তার জীবনের মধ্যে সে জিনা করেছে অনেকবার, ওয়া ইন সারাকা, সে অনেকবার চুরি করেছে, তারপরেও কি সে জান্নাতে যাবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, কেউ যদি জিনা করে, চুরি করে, তারপরেও সে যদি সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের তাকরির আছে, তাকরির মানে ব্যাখ্যা আছে, তাফসীর আছে। এক নম্বর কথা, যে ব্যক্তি চুরি করেছে সে হয়তো চুরি থেকে তাওবা করে ফেলেছে, এমন হতে পারে। জেনা করেছে, জেনাকে তওবা করেছে, এমন হতে পারে। দুই নম্বর, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সে ব্যক্তি চুরি করেছে কিন্তু তার ভেতরে ঈমান থাকার কারণে সে জান্নাতে যাবে, তবে আগে তাকে জাহান্নামে গিয়ে কিছুদিন শাস্তি ভোগ করতে হবে। আমরা একটা হাদিস বলেছিলাম, একদিন আলোচনা করেছিলাম, সর্বশেষ যে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকবে, সর্বশেষ জাহান্নাম থেকে বের হওয়া ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করা ব্যক্তি।
তার ব্যাপারে বলছিলাম। তার মানে কিছু মানুষ শাস্তি ভোগ করার পরেও জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। শাস্তি ভোগ করার পরে তার অবস্থা কেমন হবে? আঙ্গারের মতো কুচকুচে কালো হয়ে যাবে। একজমাতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মৃত্যু পথযাত্রী মুমূর্ষু ব্যক্তির জন্য দোয়া শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কোরআন থেকে তিলাওয়াত করার জন্য বলা হয়েছে সূরাত ইয়াসিন। কোন সূরা বলেন? সূরা ইয়াসিন। পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সূরা ইয়াসিন নিজেরা তেলাওয়াত করবে। এখন দেখা যায় ওই হাফেজখানা থেকে কিছু ছেলে ফেলে আনছি, তাদেরকে কিছু টাকা পয়সা দিব, কিছু খাবার দাবার দিব, এরা এসে পড়ছে আর তার আত্মীয় স্বজন গোষ্ঠী বেড়াদার যারা আছে সবাই মিলে কথা বলছে, আড্ডা দিচ্ছে, কাজে ব্যস্ত। এটা তো ভাড়া করে আনার কথা না, এটা তো ভাড়া করার কথা না, এটা তো আপনার দায়িত্ব। আপনি টাকা দিয়ে করছেন কেন? আরেকজনকে ভাড়া করে আনছেন কেন? এটা তো হয় না। হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় আসে বা আপনি পড়ার পরেও আপনি নিজে পড়েছেন, তারপরেও আপনার আরও ভালো লাগছে যে আমি হাফেজখানার ছেলে আনবো, হুজুরকে আনবো, আলেমকে আনবো, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি কিছুই করবেন না আর ওদেরকে দিয়ে পড়াবেন, কিছু টাকা দিয়ে তাদেরকে বুঝ দিয়ে দিবেন, এটা তো হয় না, এটা তো ফাঁকিবাজি। এ কারণে এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখন আসেন, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে, মারা যাওয়ার সময়ে তার পরিবারের জন্য সবচেয়ে বড় মুসিবতের সময় এটা, ঠিক কিনা? আপনি দেখেন একজন বিধবা স্ত্রী, এই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো না, 1 মাস 1.5 মাসের মাথায় স্বামী মারা গেছে। আবার ওই যে কোথাও বিএনপির প্রার্থীর ওখানে গুলি করে একজনকে মেরেছে, বিয়ে করেছে মনে হয় মাসখানিক, মাস 1.5 হয়েছে। তো এই যে ছোট্ট একটা মেয়ে অল্প বয়সে বিয়ে করার পরে বিধবা হয়ে গেছে, তার জীবনে সবচেয়ে কঠিন সময় না এটা? আমি এই উদাহরণটা এনেছি কঠিনতা বোঝানোর জন্য। আমাদের প্রত্যেকের ধরেন অল্প বয়স ছেলে মেয়ে, তার বাবা মারা গেল, ওই সময়ে তাদের জীবন কিভাবে চলবে, ওই ধরনের একটা টেনশনের মধ্যে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের হাদিস। উম্মু সালামা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন। উম্মাহাতুল মুমিনিন অর্থ মুমিনদের মা। রাসূলুল্লাহর প্রত্যেক স্ত্রী মুমিনদের জন্য মা। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ রাসূলুল্লাহর স্ত্রীদেরকে সমস্ত মুমিনের জন্য মা বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার স্বামী যখন মারা গেল আমি খুব দিশাহারা হয়ে গেলাম, খুব কান্নাকাটি করলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মারা গিয়েছে অল্প সময়ে, আমি খুব বিপদগ্রস্ত অবস্থায় আছি, খুব কঠিন সময় পার করছি, ইয়া রাসূলুল্লাহ কি করা হবে? রাসূলুল্লাহ তার কথা শুনে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া আকিবানি মিনহু উকবাতান হাসানা, আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু ওয়া আকিবনি মিনহু উকবাতান হাসানা। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, উম্মু সালামার স্বামীকে তুমি মাফ করে দাও, উম্মু সালামার স্বামীকে উত্তম জাযা দান করো, আর উম্মু সালামাকে তুমি সবচেয়ে উত্তম ফায়সালা তার জন্য তুমি করে দাও। সুবহানাল্লাহ, দোয়া করেছেন। অন্য বর্ণনায় আসছে মুসলিম শরীফের, আল্লাহুম্মা গফিরলি আবি সালামা, আল্লাহ তুমি আবি সালামাকে মাফ করে দাও, এবং ওয়ারফা দারাজাতাহু, তুমি তার দারাজাত, তার মর্যাদাকে তুমি বুলন্দ করে দাও। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিন, তুমি হেদায়েত প্রাপ্ত যারা আছে তাদের মধ্যে তুমি তার মর্যাদাকে বৃদ্ধি করে দাও আবি সালামাকে। ওয়াখলুফহু ফি উকবাহ ফিল গাবিরিন, তুমি তার বংশ যারা আছে, তার ওয়ারিস যারা আছে, তাদের জন্য তুমি উত্তম ফায়সালা দান করো, এবং তাদের জন্য তুমি উত্তম প্রতিদান তুমি দান করো। এবং ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আবি সালামাকে ক্ষমা করো, এবং ওয়াফসাহ লাহু ফি কবরিহি, আবি সালামার কবরকে তুমি প্রশস্ত করে দাও, ওয়ানাব্বির লাহু ফিহি, তার কবরকে তুমি নূরে আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। তার মানে এখানে কিছু কথা আছে। আপনি কি কি দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য? মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, প্রথমত মৃত ব্যক্তিকে যেন আল্লাহ ক্ষমা করে, 1 নাম্বার। 2 নাম্বার,
মৃত ব্যক্তির পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন, এর থেকে উত্তম কিছু দান করেন। 2 নাম্বার। 3 নাম্বার, যে তার কবরকে যেন আল্লাহ প্রশস্ত করে দেন। 4 নাম্বারে, তার কবর যেন আল্লাহ নূর দ্বারা আলোকিত করে দেন, আলো দ্বারা, জান্নাতের নূর দ্বারা নূরান্বিত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা দোয়া আপনি করবেন সবসময়। যখন আপনার দরকার হয় আপনি এই দোয়া করবেন। আপনার যখন প্রয়োজন হয় কবরস্থানের পাশে গিয়ে মৃত ব্যক্তির জন্য এই দোয়াগুলো করবে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়া আমি করলাম। আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন। উম্মু সালামার কথা শুনে আবি সালামা যখন মারা গেল, আবি সালামার কথা যখন আমি রাসূলুল্লাহর কাছে বললাম, রাসূলুল্লাহ দোয়া পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা উজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এটা পূর্ণ দোয়া। আমরা পড়ি শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতটুকুই পড়ি। দোয়া আরও আছে, আমরা শিখিনি, এতটুকুই পড়েছি, অর্ধেক পড়েছি। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি? আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব, এতটুকুই। দোয়া হয়নি তো, দোয়া আছে আবার, আল্লাহুম্মা উজুরনি ফি মুসিবাতি। আল্লাহ তুমি আমাকে মুসিবতের সময়ে, মুসিবত যে দিয়েছ তার জন্য উত্তম প্রতিদান দাও। সুবহানাল্লাহ। 2 নম্বরে, এবং ওয়াখলুফ লি খায়রাম মিনহা। তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিয়েছো, আমার স্বামীর থেকে উত্তম স্বামী তুমি আমাকে দুনিয়াতে দান করো। সুবহানাল্লাহ। আমার বাবাকে তুমি কেড়ে নিয়েছো, আমার বাবার চেয়ে উত্তম অভিভাবক তুমি দান করো। আমার মাকে তুমি কেড়ে নিয়েছো, আমার মায়ের চেয়ে উত্তম অভিভাবক তুমি দান করো। এভাবে দোয়া করার জন্য রাসূল বলেছেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি এই দোয়া করতে লাগলাম, বারবার এই দোয়া পড়তে লাগলাম, আল্লাহুম্মা উজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। বারে আমি দোয়া করতে লাগলাম। আল্লাহর দরবারে আমি যখন বারবার দোয়া করেছি, আল্লাহ আমার জন্য আবি সালামার চেয়ে উত্তম স্বামী দান করেছেন। সেই স্বামী দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার স্বামী হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ে শ্রেষ্ঠ স্বামী আর হবে না। তার মানে আপনার বাবা মারা গিয়েছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে, দোয়া করেন, এর চেয়ে উত্তম ব্যবসা দান করবেন কে? আল্লাহ। দোয়া করতে হবে বারবার আল্লাহর দরবারে। এই দোয়াগুলো শিখে নিতে হবে, বারবারে শিখে নেবেন দোয়াগুলো। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে স্ক্রিপ্টটা দিয়ে দিতে পারবো। আমাদের লিখিত স্ক্রিপ্ট আছে, অথবা আমাদের রেকর্ডিংগুলো আছে, ওখান থেকে দোয়াগুলো শিখে নেবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ব্যক্তি মারা গিয়েছে, ওখানে মৃত ব্যক্তির ঘরে গিয়েছি, ঘরে গিয়ে কে কেমন আছে এটা জিজ্ঞেস করি, আর অবস্থা ছোটোবেলায় কী রকম কাটিয়েছিলাম, এই আজে বাজে আলতু ফালতু কত ধরনের কথাবার্তা আমরা ওখানে আলোচনা করি। না আমার নিজের উপকার হচ্ছে, না মৃত ব্যক্তির উপকার হচ্ছে, এই অবস্থা ঠিক না? এমন হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে এই কাজগুলো শিখতে হবে। তাহলে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, মৃত ব্যক্তির জন্য আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, তার পরিবার পরিজনের জন্য দোয়া করা, তার কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাকে কবর আলোকিত করে দেন, কবর যেন প্রশস্ত করেন, এই জন্য দোয়া করা। এরপরে একটা জিনিস মানা আছে, নিষেধ আছে আমাদের সোসাইটিতে, সবচেয়ে বেশি হচ্ছে এই কাজটা। সেটা হলো নানু হাতুন, অর্থ হলো বিলাপ দরে উচ্চস্বরে কান্না করা। মহিলারা এই কাজটা বেশি করে। রাসূলের কাছে যখন কোনো মহিলা আসতো, বিশেষ করে আপনার রাসূলুল্লাহর কাছে যখন মহিলা বায়াত হওয়ার জন্য আসতো, সেই বায়াত হওয়ার সময় আসলে রাসূল তাদের কাছ থেকে কয়েকটা জিনিসের বায়াত নিতেন। আল্লাহ ইয়াজনি, তারা জেনা করবে না, তারপরে তারা চুরি করবে না, স্বামীর অবাধ্য হবে না, সাথে আরেকটা বায়াত নিতেন, সেটা হলো আল্লাহ নানুহা, আমরা যেন আমাদের আত্মীয় স্বজন মারা গেলে উচ্চস্বরে বিলাপ ধরে কান্না না করবো। এই বায়াতটাও রাসূলুল্লাহ নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল মুইয়াতু আল মাইয়িতু ইউআযযিবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। যে পরিবার, যে মানুষ, যে মৃত ব্যক্তির পরিবারের কোনো মহিলা উচ্চস্বরে বিলাপ ধরে কান্না করেছেন, সেই মুইয়াতের কবরের মধ্যে আল্লাহ
ওই কান্নার কারণে আযাব দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। তার মানে আমরা কান্না করে মৃত ব্যক্তির জন্য উপকার করছি নাকি ক্ষতি করছি? শাস্তি। তবে হাদিস আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, অন্যান্য আরও হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহর সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করেছে, রাসূলের চোখ দিয়ে পানি ঝরছে, কোনো আওয়াজ নাই, চোখ দিয়ে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মানা করেছেন কান্না না করতে, আমি তো নূহের কথা বলেছি, বিলাপ ধরে উচ্চস্বরে কান্নার কথা বলেছি, ওইটা নিষেধ করেছি। যে বাকায়াব কি, যেটা আপনার দয়ার কারণে, দরদের কারণে, নিজের ভেতরে আবেগ ধরে রাখতে না পারার কারণে ভিতর থেকে যেই কান্না ফুসলিয়ে ফুসলিয়ে চলে আসে, ওই কান্না করতে তো নিষেধ করিনি। বলা হয়েছে এমন যে যেই পিতার সন্তান পিতা মারা যাওয়ার পরে উচ্চস্বরে কান্না না করে নিম্ন স্বরে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করবে, চোখের পানির বদৌলতে আল্লাহ তার বাবার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে হলো উচ্চস্বরে কান্না করা যাবে না, তবে চোখের পানি ফেলে দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করা যাবে, দোয়া করা যাবে, এগুলো মনে রাখতে হবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছেন। আমাদের এই সোসাইটিতে কাফন এর ব্যাপারে যথেষ্ট ভুল কথাবার্তা আছে, অনেকগুলো বিদআত কাফন পরানোর ভেতরে ঢুকে গেছে, অনেক কথাবার্তা চলে আসছে যে কথাগুলোর কোনো ভিত্তি নাই। এই অবস্থা, একজন পুরুষের জন্য সর্বনিম্ন কাফনের কাপড় হবে 3টা। বলেন কয়টা? 3টা। একজন মহিলার জন্য 5টা, পুরুষের জন্য 3টা, মহিলার জন্য 5টা। কিভাবে গোসল দিতে হবে সে বিষয়েও কথা আছে, বিস্তারিত কথা আমরা বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাহাবী উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হাদিস বর্ণনা করলেন, মুসলিম শরীফে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালা আলাইনা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ যে ঘরের মধ্যে উম্মু সালামাকে জয়নবকে রাখা হয়েছে, সেই জয়নব যে ঘরের মধ্যে আছে সেই ঘরের মধ্যে প্রবেশ করলে রাসূল বললেন, তোমরা গোসল করো, গোসল করাও আমার মেয়েকে। ওয়া নাহনু নাগসিলু ইবনাতাহু, আমরা তার কন্যাকে গোসল করানোর জন্য প্রস্তুতি নিলাম। ইগসিলনাহা সালাসান আও খামসান, তাকে 3 বার ধৌত করাবা। আও আকতার মিন যালিকা, যদি প্রয়োজন হয় তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা রয়ে গেছে, নাপাকি রয়ে গেছে, তাহলে 5 বারেরও বেশি ধোয়াতে হবে তোমাদেরকে। ইন রাআইতুন্না যালিকা, যদি কোনো ধরনের ময়লা দেখা যায় তাহলে 5 বারেরও বেশি ধোয়া যাবে। বিমা ইন ওয়াসিদিরিন, গোসল করাতে হবে কুল পাতার পানি, মানে বড়ই পাতার পানিকে সিদ্ধ করে পানি দিয়ে গোসল করাতে হবে। ইগসিলনাহা সালাসান আও খামসান, অথবা 3 বার 5 বার গোসল করানোর উপরে ছিদ্রে যে আপনার কুলপাতার পানি দিয়ে গোসল করানোর উপরে সর্বশেষ গোসল করাতে হবে। ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরন আও শাইআম মিন কাফুর, সর্বশেষ তাকে কাফুরের পানি দিয়ে গোসল করাবা, অথবা এত কাফুর যদি না থাকে তাহলে অল্প কাফুর তার শরীরের মধ্যে তোমরা ঢেলে দিবা, যাতে করে তার শরীর দীর্ঘদিন পর্যন্ত এই অবস্থায়, অবক্ষিত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। তার মানে হলো গোসল দিতে হবে পানি এবং বড়ই পাতার পানি। বলেন, পানি এবং বড়ই পাতার পানি। সর্বশেষ গোসল দিতে হবে কাফুরের পানি। কিসের পানি? কাফুরের পানি। অথবা কাফুরের পানি না থাকলে কাফুর দিতে হবে শরীরে। একদম না পেলে ওজুর অঙ্গ প্রত্যঙ্গ, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, সেগুলোর মধ্যে কাফুর ছিটিয়ে দিতে হবে। এটা রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এরপরে ফাইদা ফারাগনা, যখন তোমরা গোসল শেষ করাবা তখন তোমরা ফাআযিন্নানি, আমাকে তোমরা ডাক দিবা। গোসল শেষ হলো, রাসূলকে আমরা ডাক দিলাম। রাসূল এবার আসলেন, এসে তিনি ফালকানা ইলাইনা হিকওয়াহু, তার একটা ইজার বা লুঙ্গির মতো, চাদরের মতো একটা কাপড় আমাদেরকে দিলেন। বললেন, আশইরনাহা ইয়াহু, এই কাপড়টা আমার মেয়ের শরীরের মধ্যে তোমরা মুড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তার মানে
উত্তম কাপড়, রাসূলুল্লাহর পরনের একটা কাপড় মুড়িয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহর ওই কাপড়ের বরকতে যেন তাকে মকবুল একজন বান্দিনী হিসাবে কবুল করে দেন। সুবহানাল্লাহ। এই ধারা কথা আছে যে আপনি ইহরামের যে কাপড়গুলো আপনি পরেছেন, সংগ্রহ করেছেন, অথবা উমরার সময়ে বা হজ্জের সময়ে যে ইহরামের কাপড়গুলো পরেছেন, এগুলো আপনার ইজার হিসাবে, এগুলো আপনার লেফাফা হিসাবে, আপনার চাদর হিসাবে যেন কবরের মধ্যে ব্যবহার করা হয়, এই ব্যাপারে এদিক থেকে ইঙ্গিত এসেছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, মিনার মধ্যে এক সাহাবী আপনার ঘোড়া থেকে পড়ে মারা গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই অবস্থায় কবর দিতে বলেছেন, ইহরামের কাপড় সহ। বলেছেন কিয়ামতের ময়দানে সে উঠবে তালবিয়া পড়া অবস্থায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে সে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহু আকবার। কত সৌভাগ্যবান ব্যক্তি তারা। এই কারণে ভালো জায়গায় মৃত্যুবরণ করা ভালো মৃত্যুর লক্ষণ। ভালো জায়গায় মৃত্যুবরণ করা ভালো মৃত্যুর লক্ষণ। যেখানে সেখানে মৃত্যুবরণ করবেন। যেমন একদিন আমরা দেখেছি কোন জায়গায়, সম্ভবত ঢাকা থেকে কোনো একজন মন্ত্রীর ছেলে, আমার এখনো মনে আছে, কোনো মন্ত্রীর ছেলে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছে। গাড়িতে 4-5 বন্ধু আছে, অথবা কম বেশ হতে পারে, বন্ধুর সংখ্যাটা মনে নেই আমার। চকরিয়া শহর ক্রস করার সময়ে তাদের গাড়ির মধ্যে গানের আওয়াজ এত ছিল, সবার দৃষ্টি আকর্ষণ করেছে। খুব আনন্দ করতে করতে, গানের তাল দিতে দিতে, সুর দিতে দিতে তারা যাচ্ছে, কক্সবাজারে যাচ্ছে। এই শহর ক্রস করে 1 মিনিট যেতে না যেতেই অ্যাক্সিডেন্ট করে সবাই ওই জায়গার মধ্যে কার সহ মৃত্যুবরণ করেছে। গান শুনতে শুনতে মৃত্যুবরণ। ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু? খারাপ মৃত্যু। বাথরুমে মৃত্যুবরণ খারাপ মৃত্যু। যেখানে সেখানে আপনার অপ্রস্তুত অবস্থায়, নাপাক অবস্থায় মৃত্যুবরণ করা খারাপ মৃত্যু। ভালো জায়গায় মৃত্যু, সিজদার মধ্যে মৃত্যুবরণ করছে, তাহাজ্জুদরত অবস্থায় মৃত্যুবরণ করেছে। কিছুদিন আগে হাফেজ খানার ছেলে দেখলাম। আল্লাহু আকবার। কত মকবুল বান্দা। যে সময় আল্লাহ বান্দার কাছে চলে আসছে, সেই সময়ই আল্লাহ ওই বান্দাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কত মর্যাদাবান ব্যক্তি। মাথার চুল, মহিলাদের মাথার চুলকে 3 ভাগে ভাগ করে দিতে হবে। আলোচনাগুলো মহিলাদের জন্য বেশি দরকার। যদি আমাদেরকে গত কয়েকদিন ধরে বা কয়েক জুমা ধরে মহিলারা বলছেন মাইকের আওয়াজ স্পষ্ট না, আমরা চেষ্টা করতেছি, আমাদের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয়, কেশিয়ার মহোদয়, ওনারা চেষ্টা করছেন এটা সমস্যাটাকে সমাধান করার জন্য। যদি প্রয়োজন হয় আমরা একটা কালেকশন করব মাদের কাছ থেকে। আপনারা তো অনেক দিচ্ছেন, এবার একটা কালেকশন ওদিক থেকে আসুক না। মানে মাইক ওদের আলোচনা দরকার, এই কারণে কালেকশনটা মারা দিবে। এখন আপনারা জাস্ট বহন করবেন, সব আপনারাও সমান পাবেন, মারাও সমান পাবে। দেখি আবার আগামী জুমা থেকে দেখি ওনাদের কাছ থেকে একটা কালেকশন দিতে পারে নাকি। এখন দেখি একটা ম্যাচ হয়ে যাক না, মানে পুরুষেরা জিতে নাকি মহিলারা জিতে, একটা প্রতিযোগিতা হয়ে যাক না, দেখি কী অবস্থা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে দিন, আল্লাহুম্মা আমিন। মহিলাদের চুল 3 ভাগে ভাগ করে দিতে হবে। এই 2 পাশেরগুলো 2 কানের পাশ দিয়ে ছড়িয়ে দিবে, আর মাঝখানের যেগুলো আছে এগুলো হয়তো নিচে, মাথার নিচে দিয়ে দিবে অথবা সামনের দিকে টেনে দিবে। 3 ভাগে ভাগ করে দিতে হবে মাথার চুল। আর পুরুষের চুল চাইলে চিরুনি করতে পারবেন, আশ্রাতে পারবেন, দাড়ি আশ্রাতে পারবেন, আশ্রিয়ে সুন্দর করে দিতে হবে। এইগুলো আলেম লাগে অথবা জানে এমন মানুষ লাগে। এখন এইগুলো যেন তেন করে গোসল দিয়ে দিচ্ছে, যেন তেন করে করে দিচ্ছে, কাফন একটা পরিয়ে দিচ্ছে, হচ্ছে না তো। এগুলো জানে এমন জায়গাও কমে গেছে, পড়ানোর জায়গাও কমে গেছে। আগে আমরা দেখতাম ফুরকানিয়ার মধ্যে অনেক কিছু পড়ানো হতো, কিভাবে লাশ গোসল দিতে হয়, কাফন পরাতে হয়, প্র্যাকটিক্যালি পড়ানো হতো। এখন কৃত্রিম ফুরকানিয়া, 1 হুজুর 1 স্টুডেন্ট। তো 1 হুজুর 1 স্টুডেন্ট, উনি কি পড়াবে ওখানে? কিছুই হচ্ছে না। আমার ছেলে কোরআন পড়েছে 10 খতম। খতমের অবস্থা দেখতে গেলে দেখা যাচ্ছে বেহুশ হয়ে যাওয়ার মতো, কোরআন শরীফ শুদ্ধ নেই, এই অবস্থা। এগুলো কোরআন শুদ্ধ করাতে হবে, না হলে আপনার লাগতেছে এখন আপনার ছেলে ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আপনাকে দায় থেকে রেহাই দিবে না। ওখানে এত বেকুফ নাই। আমার বাবা শিখায়নি, বলবে সবাই রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার বাপ শিখায়নি, এই কারণে শিখিনি। বাধা দিয়ে দিব, ওখানে দায় দিয়ে দিবে। 1 সেকেন্ডও চেষ্টা করবে না আমার বাপ আমার জন্য চেষ্টা করেছে, কষ্ট করেছে, চিন্তা করবে না কিছু। বাপ শিখায়নি, এই কারণে শিখিনি। আল্লাহ বাপকে ডাকবেন, আয় বাপ আয়। ছেলেকে ইংরেজি শিখাইলি, ইঞ্জিনিয়ারিং শিখাইলি, ডাক্তারি শিখাইলি, অমুক শিখাইলি, তমুক শিখাইলি, কোরআন কেন শিখাইলি না? বল এবার।
এ কারণে বাবা হিসাবে আপনার প্রথম কাজ কোরআন শেখানো। বলেন কি? আবার বলেন, কোরআন শেখানো। কোরআন যদি শেখাতে পারেন আপনি সাকসেস, আর না হলে ইউ আর ফেইল। আপনার এই ব্যর্থতা, এটা আপনাকে মেনে নিতে হবে। মৃত ব্যক্তিকে, মুর্দাকে গোসল করানোর সময়ে গোসলটা দিতে হবে ডান দিক থেকে। রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমারাহা আন তাগসিলা ইবনাতাহু, ওই যে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করার জন্য আদেশ দিলেন। রাসূল একটা ডাইরেকশন দিয়ে দিলেন, একটা নির্দেশ দিয়ে দিলেন। বলা হলো ইবদানা বিয়ামিনিহা, ডান দিক থেকে গোসল করানো শুরু করো। এবং ওমা ওয়াদিআল উযুই মিনহা, উযুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো আগে ধুও। উযুর মধ্যে প্রথমে আমরা কুলি করি, তার মানে আপনাকে হালকা করে দাঁতটা একটু মুছে দিতে হবে, হালকা মুখটা একটু পরিষ্কার করে দিতে হবে একটা কাপড় দিয়ে, নাকটা পরিষ্কার করে দিতে হবে, এরপরে মুখটা সুন্দর করে ধুয়ে দিতে হবে, হাত সুন্দর করে ধুয়ে দিতে হবে, মাথা সুন্দর করে মাসে করে দিতে হবে, পা ধুয়ে দিতে হবে। ওযু করানোর পরে তারপরে তাকে আপনি পানি ঢেলে দিবেন পায়খানার রাস্তার মধ্যে, পেশাবের রাস্তার মধ্যে। এর আগে ডিলা কুলুপ করাবেন, ভালো করে ডিলা কুলুপ করানোর পরে পেশাবের রাস্তায়, পায়খানার রাস্তায় ভালো করে পানি ঢালতে হবে, যাতে করে নাপাকি লেগে না থাকে। এরপরে পুরা শরীর আপনি ধুয়ে দিবেন 3 বার, 5 বার, 7 বার, 9 বার, যতবার প্রয়োজন হয় ততবার আপনাকে ধুয়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করবে। একজন ব্যক্তি মারা গেছে, তার ঘরে গিয়ে এই কাজগুলো আপনি মুসলমান হিসাবে আপনার হক, এগুলো শুরু করতে হবে। কাফন পরাতে হবে, এরপরে সুন্দরভাবে কাফন পরাতে হবে। কাফনের কাপড়গুলো সাইজ করে মাপ নিয়ে সুন্দর করে সাজাতে হবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে একজন সাহাবী। তিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী ছেলেগুলোর একজন। মক্কাতে মুসআব ইবনে উমাইর যে পোশাক কিনতো, সে পোশাক আর কেউ কিনতে পারতো না। এক জোড়া পোশাকের দাম 200 দিরহাম নিত, শুধুমাত্র একটা লুঙ্গি আর একটা জামা, 200 দিরহাম। মুসআব ইবনে উমাইর এত উন্নত মানের পারফিউম আর আতর ব্যবহার করতেন, যেই পথ দিয়ে মুসআব ইবনে উমাইর হেঁটে গিয়েছেন, কিছুক্ষণ পর যেই মানুষ যাবে বুঝে নিবে এই পথ ধরে কিছুক্ষণ আগে মুসআব ইবনে উমাইর চলে গিয়েছেন। এত স্বকীয়তার সাথে জীবনযাপন করছেন। হঠাৎ করে একদিন তিনি খবর পেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে, ধরাতে চলে আসছেন। আর ভালো লাগে না। দিনের দাওয়াত তার কানের মধ্যে পৌঁছানোর পরে তার ভেতরে ছটপটানি শুরু হয়ে গেছে, ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করব। মায়ের কাছে গিয়ে বলেছেন, বাবা মারা গেছেন, মায়ের কাছে গিয়ে বলছেন আমি ইসলাম গ্রহণ করতে চাই। মা বলছেন না, ইসলাম গ্রহণ করার কোনো সুযোগ নাই। একদিন বলেছেন, মা সাই দেননি। দ্বিতীয় দিন আবার গিয়ে বলছেন, মা আমি ইসলাম গ্রহণ করতে চাই। মা বলছেন না, কোনোভাবে ইসলাম গ্রহণ করা যাবে না। তৃতীয় দিন আবার বলেছেন, মা বলছেন কোনোভাবেই আমি তোমাকে ইসলাম গ্রহণ করার অনুমতি দিব না। ঘরের মধ্যে বন্দি রাখলেন, কোনোভাবে আর বের হতে দিচ্ছেন না। একদিন মুসআব ইবনে উমাইর ঘর থেকে কোনোভাবে পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়ার পরে মা যখন খবর পেয়েছে সন্তান ইসলাম গ্রহণ করার জন্য পালিয়ে গেছেন, মা বলেছেন মুসআব ইবনে উমাইরের যত সম্পদ আছে সবগুলোকে আমি আজকে বাজেয়াপ্ত করে দিলাম। একটা টাকাও তাকে দিব না, একটা কড়িও তাকে দিব না, একটা জামাও তাকে ঘর থেকে নিয়ে যেতে দিব না। মুসআব ইবনে উমাইর বলেছেন, ইসলাম গ্রহণ করার জন্য যদি আমাকে ভিক্ষুকের মতো চলতে হয়, এই ইসলামের জন্য আমি ভিক্ষুকের মতো চলতে রাজি আছি। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর আবার ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহর সাথে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে উহুদ যুদ্ধের ঘোষণা আসলো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইসলামের জন্য আমি আমার জীবনের সব কিছুকে ত্যাগ করে ফেললাম, এই ইসলামের জন্য জিহাদের ডাক এসেছে, আর মুসআব ঘরের মধ্যে বসে থাকবে এটা কখনো হয় না। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য আমি ইসলাম গ্রহণ করেছি,
সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে গিয়ে জিহাদ করবেন, আর আমি মুসআব মদিনার মধ্যে আরামে ঘুমাবো, এটা কখনো হয় না। রাসূল আমি জিহাদ করতে চাই, আমি উহুদের ময়দানে যেতে চাই। রাসূল বলেছেন, মুসআব তোমার যেহেতু আবেগ আছে, তোমার যুদ্ধে যাওয়ার জন্য সাহসিকতা আছে, চলো তোমাকে যুদ্ধের জন্য আমি ডাক দিলাম, তোমাকে অনুমতি দিলাম। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। মুসআব ইবনে উমাইর সাহসিকতার সাথে যুদ্ধ করেছেন। যুদ্ধ করার সময়ে রাসূল বলেছেন, এই সময়ে উহুদের ময়দানে মুসলমানদের যে ধান্দা, উহুদের ময়দানে মুসলমানদের যে পতাকা, সেই পতাকা ধরার জন্য আমি একজনকেই দেখছি, যোগ্য ব্যক্তি হিসাবে আমি মুসআব ইবনে উমাইরের নাম ঘোষণা করছি। মুসআব ইবনে উমাইর উহুদের ময়দানে মুসলমানদের ঝান্ডা ধরে থাকবে। যুদ্ধ চলছে তুমুলভাবে। মুসলমানেরা এক পর্যায়ে কাফেরদেরকে উহুদের ময়দান থেকে বের করে দিল। উহুদের ময়দান থেকে বের করার পরে মুসলমানেরা উহুদের ময়দানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। ওদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে তীরন্দাজ বাহিনী যে ছেড়ে দিল তার গিরিপথের দিক দিয়ে সাইয়েদনা খালিদ ইবনে ওয়ালিদ তখন ইসলাম গ্রহণ করেনি, তিনি গিরিপথের ভিতরে ঢুকলেন। ঢুকে মুসলমানদের মধ্যে অতর্কিত অবস্থায় হামলা শুরু করে দিলেন। এমন অবস্থা শুরু করেছেন, মুসলমানেরা মুহূর্তের মধ্যে কিছু দেখার আগে, কিছু বুঝে ওঠার আগে লাগাতার 70 জন ব্যক্তি শাহাদাত বরণ করেছে। রক্তাক্ত হয়ে গেল উহুদের ময়দান, ছড়িয়ে ছিটিয়ে পড়ল চতুর্পাশে। কিছুই বুঝে ওঠার আগে খালিদ বিন ওয়ালিদ গিয়ে আঘাত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে। মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে আঘাত করার সাথে সাথে রাসূলের যেই শিরস্ত্রাণ ছিল, শিরস্ত্রাণ ভেঙে রাসূলুল্লাহর কপালের মধ্যে ঢুকে গেলেন। একটা তরবারির আঘাত এসে রাসূলুল্লাহর দাঁত মুবারকের মধ্যে পড়লেন। দাঁত মুবারকে পড়ে রক্তাক্ত হয়ে গেছেন। আরেক কাফের এসে রাসূলুল্লাহর চেহারার মধ্যে একটা ঠাস করে একটা আঘাত করেছেন। রাসূল সহ্য করতে না পেরে নিচে একটা গর্তের মধ্যে পড়ে গেছেন। এই অবস্থা চতুর্পাশে ছড়িয়ে পড়ল। যে কাফের সর্বশেষ রাসূলুল্লাহকে আঘাত করে গুহার মধ্যে ফেলে দিয়েছেন, সে বলেছেন, কুতিলা মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে। মুহাম্মদকে আমি সর্বশেষ মেরে আমি বের হচ্ছি, কাফের ঘোষণা দিয়ে দিল। মুসলমানেরা রাসূলুল্লাহর শাহাদাতের কথা শুনে দিক বিদিক হারিয়ে ফেলেছেন, হুঁশ হারিয়ে ফেলেছেন। কেউ কিছু বুঝে উঠতে পারছে না কি অবস্থা। সাহাবায়ে কেরাম বলছেন, উহুদের ময়দানে আর থেকে কি হবে? যে উহুদের ময়দানে বিশ্বনবীকে হারিয়েছি, এখানে আর যুদ্ধ করে কোনো লাভ নাই। যার যার মতো করে পেছনে ফিরে সবাই পালাচ্ছেন। মুসআব ইবনে উমাইর বলেছেন, আমার পালানোর সুযোগ নাই। রাসূলুল্লাহ আমাকে ঝান্ডা দিয়েছেন উহুদের ময়দানে, ঝান্ডা ধরার জন্য আমাকে বলেছেন, সুতরাং আমি বসে থাকবো না। যতক্ষণ না মুসআবের শরীরে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ আমি মুসআব মুসলমানের ইসলামের ঝান্ডাকে ছেড়ে দিব না। সাহাবায়ে কেরাম পেছনে ফিরে পালাচ্ছেন। মুসআব ইবনে উমাইর আবার তেলাওয়াত করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ। হে মুসলমান, কেন জিহাদের ময়দান ছেড়ে পালাচ্ছ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। তোমাদের মনে রাখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে লক্ষ লক্ষ নবী, হাজার হাজার রাসূল এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তিকাল করেন, শাহাদাত বরণ করেন, তোমরা কি তোমাদের কুফরি অবস্থায় ফিরে যাবা? কেন তোমরা পেছনে ফিরে পালাচ্ছ? মুসআব ইবনে উমাইর বলেছেন, আমি পেছনে ফিরে পালাতে পারবো না। সামনের দিকে আগিয়ে গেলেন, এক হাতের মধ্যে নিলেন তরবারি, আর এক হাতে ইসলামের ঝান্ডা। যুদ্ধ শুরু করেছেন। একজন ব্যক্তি শত শত কাফেরের সাথে পারছেন না। হঠাৎ করে পেছন থেকে আঘাত আসলো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে আঘাত পড়েছে। শরীর থেকে পুরা বাম হাত আলাদা হয়ে গেছে। বাম হাত আলাদা হয়ে গেছে।
ডান হাতে ইসলামের ঝান্ডা ধরেছেন। আরেকজন কাফের আসলো, পেছন থেকে আঘাত করে ডান হাতকে শরীর থেকে দ্বিখণ্ডিত করে ফেলেছেন। মুসআব ইবনে উমাইর বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমার জীবন কুরবানি। যতক্ষণ আমার শরীরের মধ্যে রক্ত থাকবে ইসলামের ঝান্ডাকে আমি ফেলে দিতে পারবো না। তিনি মুখের মধ্যে দাঁত দিয়ে কামড়িয়ে ধরলেন, ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরলেন, দাঁত দিয়ে কামড়িয়ে ধরে উঁচু করে ধরলেন। এই অবস্থায় কাফেররা দেখলো এখনো মুসলমানদের ঝান্ডা পড়েনি। মুসআবের দুই হাত আমি দ্বিখণ্ডিত করে ফেলেছি, তারপরেও ঝান্ডা ফেলছে না। মুসআব ইবনে উমাইরকে পেছন থেকে আঘাত করলেন, মাটির মধ্যে তিনি লুটিয়ে পড়লেন। মাটিতে পড়া অবস্থায় তিনি ওদিকে তার শরীর থেকে রক্ত যাচ্ছে এটা খবর নাই, তিনি তার মুখ দিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেছেন। এই অবস্থায় দেখা গেল তিনি মৃত্যুবরণ করবেন, আর বেশিক্ষণ বাঁচবেন না। সাথে সাথে পাশের কোনো এক মুসলমান যে কোনো একজনকে ডাক দিয়ে বলছেন, ও রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর সাথে যদি কখনো দেখা হয় বলে দিবা রাসূলুল্লাহ আমি উমাইরকে দাওয়াত দিয়েছিল, দায়িত্ব দিয়েছিল ইসলামের ঝান্ডা ধরার জন্য। মুসআবের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ইসলামের ঝান্ডাকে নিচু হতে দেইনি। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর পরে গেলেন, ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। জিহাদের পরে একে একে করে সবার লাশগুলো সামনে আনা হলো, সবার জন্য কাফন দাফনের ব্যবস্থা করা হচ্ছে। সর্বশেষ এসেছে ছোট্ট একজন ব্যক্তি, দেখা যাচ্ছে সে আর কেউ নয়, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ তার দিকে তাকালেন, মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন তার জন্য একটা কাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, মুসআবের জন্য এই ছোট্ট চাদর ছাড়া আর কিছু কাফন হিসাবে পাওয়া যাচ্ছে না। লাশ কবরের মধ্যে শোয়াই দেওয়া হলো। এই কাফর দিয়ে কাফন দেওয়ার জন্য যখন মুসআবের মাথার দিকে টান দেওয়া হয় পায়ের দিকে যায় না, পায়ের দিকে টান দিলে মাথার মধ্যে যায় না। এই ছোট্ট একটা কাপড় রাসূল চোখের পানি ফেলে দিয়ে বলছেন, যে মুসআব মক্কার মধ্যে সবচেয়ে দামি পোশাক নিয়ে চলতো, আজকে আমি বিশ্ব নবীর ভালোবাসায় তার জন্য পূর্ণ একটা কাফন পাওয়া যাচ্ছে না। রাসূল বলেছেন, ও সাহাবী একটা কাজ করো, ওই যে পাশে শুকনো যে ঘাস আছে সেই ঘাসগুলো আনজির নামক সেই ঘাস, আনখির নামক সেই গাছগুলো তোমরা নাও, শুকনো ঘাস দিয়ে তার পায়ের দিকে তোমরা ঢেকে দাও, আর মাথার উপরে তার কাফন দিয়ে দাও। কাফন দিয়ে দেওয়া হলো, মাথার দিকে কাফন দেওয়া হলো, পায়ের দিকে শুকনো ঘাসগুলো দেওয়া হলো। খবর দেয়া শেষ হলো, রাসূলুল্লাহ তার কবরের উপরে দাঁড়ালেন, কবরের দিকে তাকিয়ে আসমানের দিকে তাকালেন আর বললেন, রব এই মুসআবকে আমি সর্বশেষ কাফন দিয়েছি, দাফন দিয়েছি, তাকে আমি দেওয়ার জন্য একটা কাপড় পর্যন্ত পেলাম না, তাকে আমি কাফন দেওয়ার জন্য পূর্ণ একটা কাপড় পাইলাম না। আল্লাহ আমার মুসআবকে তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল ইজ্জত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, ও জিবরাইল আমার হাবিবকে বলো, 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা প্রতিদিন মুসআবের কবরের মধ্যে এসে সালাম দিয়ে যাবে মুসআবকে। কিয়ামত পর্যন্ত প্রতিদিন 70,000 ফেরেশতা এসে মুসআবকে সালাম দিয়ে মুসআবকে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন এভাবে যায় 70,000 ফেরেশতা মুসআব ইবনে উমাইরের কবরের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের আদেশে সালাম দিয়ে যাচ্ছে। কাফন, ছোট্ট একটা কাফন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট কাফনের বদৌলতে এত মর্যাদা দিয়েছেন, দুনিয়াতে এই মর্যাদা আর কারো নাই। সুতরাং ইসলামের জন্য আপনার জীবনকে আপনি বিলিয়ে দিবেন, আপনার কোনো ক্ষতি না। কিন্তু ইসলামের বিরোধিতা করতে যাবেন, ক্ষতি আছে নাকি নাই? আছে। প্রশ্ন তুলে এখন, ইসলাম 4টা বিয়ের অনুমতি দিয়েছে, এই অধিকার কে দিয়েছে? এই অধিকার কে দিয়েছে জানো? এই অধিকার দিয়েছেন তিনি, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি এই অধিকার মানুষকে 4টা বিয়ের অধিকার দিয়েছেন, ঠিক কিনা? আহা, আজকে অবাক লাগে, রাজনৈতিক কর্মী মুসলমানদের রাষ্ট্রে 92% মুসলমানের রাজনীতি করবে,
আর আপনি কোরআনের উপরে প্রশ্ন তুলবেন। ডক্টর আল্লামা ইকবাল বলেন যে মাহকুমি ও তাকলিদি ও জওয়ালে তৌফিক खुद बदलते नहीं कुरान को बदल देते हैं হে কিস দরজে ফুকাহানে হারাম বি তৌফিক। কেমন নালায়েকের আজকে আমার দেশের নেতা হচ্ছে, যাদের কাছে নেতাদেরকে বদলে দেওয়ার জন্য কোরআন এসেছে, আর নেতারা বলে আমরা এখন কোরআন বদলাবো। এদেরকে আমরা এখন দায়িত্ব দিচ্ছি। কোরআনে 4টা বিয়ের অনুমতি দিয়েছে, কিয়ামত পর্যন্ত সে অনুমতি থাকবে। কোনো নাদান, কোনো নাস্তিক, কোনো রাজনৈতিক কর্মী এটাকে বদলাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে বদলিয়ে দিবেন। এখানে কোনো কম্প্রোমাইজ নাই, কোরআনের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, ইসলামের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি কোরআন বদলাতে যাবেন, কোরআনের প্রশ্নের উপরে, আইনের উপরে আপনি প্রশ্ন তুলবেন। অতীতের ফেরাউনদের কাছ থেকে শিক্ষা নেন, অতীতের ধ্বংসপ্রাপ্ত যারা আছে তাদের কাছ থেকে শিক্ষা নেন।